ত্রিভুজের উচ্চতাটা আমরা পেলাম কি না √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাই তো? তাহলে ক্ষেত্রফল কত হবে না এ বি সি, ABC। তাহলে ক্ষেত্রফল কি না ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা দেখেছি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমরা হাফ ইন্টু বিসিটা এ ধরেছি, প্রত্যেকটা বাহু এ সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এ ইন্টু এডিটা আমরা কত পেয়েছি দেখলাম √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে এ। তাহলে এটা কত পেলাম আমরা √3/2 4 গুণ করে এ স্কোয়ার, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম √3/4 ইন্টু বাহুর হোল স্কোয়ার। এটা বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে এখানে আমরা 6 নম্বর সূত্রটা লিখে ফেলবো কি না সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু দৈর্ঘ্য। এটা আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করবে বের করবো দেখো না ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ মনে করো, এটা একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ ABC। তাহলে এর প্রত্যেকটা সমান বাহু মনে করো বি একক করে, বি একক, আর ভূমিটা মনে করো এ একক, অর্থাৎ সমান বাহু দুটো হচ্ছে ABC সমান বি একক আর ভূমি BC হচ্ছে এ একক। এবার শীর্ষবিন্দু থেকে ভূমির উপর একটা লম্ব টানলাম, লম্বটা হলো এডি। তাহলে এখানে এডিটা কত পাবো, এডির দৈর্ঘ্যটা কত না এটা বের করবো। তাহলে আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্বটা নিই, তাহলে সেই লম্বটা ভূমিকে কিন্তু সমদ্বিখণ্ডিত করবে। সমবাহু ত্রিভুজে যেমন সমদ্বিখণ্ডিত করেছিল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এটা সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা এই যে ত্রিভুজটা পেলাম লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এটা 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ ABD একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এখান থেকে এডিটা পাচ্ছি লম্ব, বিডিটা পাচ্ছি ভূমি, আর এবিটা পাচ্ছি অতিভুজ সমকোণী ত্রিভুজ। তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার হচ্ছে মানে লম্বের হোল স্কোয়ার, আর বিডি হচ্ছে ভূমির হোল স্কোয়ার, আর এবি হচ্ছে অতিভুজের হোল স্কোয়ার, ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি এডি স্কোয়ার। অতএব এডি স্কোয়ার কত না এডি স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে এবিটা কত, এবিটা দেখো বি একক বলেছি, সমান বাহু প্রত্যেকটা বি একক করে। তাহলে এবিটা হচ্ছে বি তার হোল স্কোয়ার, আর বিডিটা কত না বিসি এর অর্ধেক, সমদ্বিখণ্ডিত করছে ভূমিকে। তাহলে বিসি যদি এ একক হয় তাহলে বিডিটা হচ্ছে কত না এর বাই 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পাচ্ছি না বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। অর্থাৎ এডিটা কত পেলাম না এডিটা পেলাম √বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, অর্থাৎ আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ বাই 2 এর হোল স্কোয়ার। হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস এ বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এই যে ত্রিভুজটা এর ক্ষেত্রফল কত পেলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত পেলাম, আমরা কি লিখবো না হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে বিসি, আর উচ্চতা মানে হচ্ছে এডি। তাহলে কত পেলাম না হাফ ইন্টু বিসি মানে হচ্ছে এ, আর এডি মানে উচ্চতা হচ্ছে কত না √বি স্কোয়ার মাইনাস এ বাই 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ হাফ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু বি মানে হচ্ছে সমান বাহুর বর্গ মাইনাস ভূমি মানে হচ্ছে এর ভূমির অর্ধেকের বর্গ, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখে ফেলছি। 7 নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে কি পেলাম না হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু কি পেলাম সমান বাহু যে কোনো একটি, সমান বাহুর বর্গ মাইনাস
এ এ মানে হচ্ছে ভূমি, এ বাই টু মানে ভূমির অর্ধেক, ভূমির অর্ধেক তার বর্গ, ভূমির অর্ধেক তার বর্গ। এটা আমরা পেয়ে গেলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সেরকম ভাবে যদি আমরা ত্রিভুজটা সমদ্বিবাহু না নিয়ে যদি একটা বিষমবাহু নিই, বিষমবাহু ত্রিভুজ কাকে বললাম? তিনটে বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয়, এরকম একটা ত্রিভুজ আছে বিষমবাহু ত্রিভুজ। মনে করো এ বি সি, বিষমবাহু মানে কি তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান। এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে এর পরিসীমা কত? পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। অর্ধ পরিসীমা মানে এস ধরি, অর্ধ পরিসীমা ইকুয়াল টু এস, তাহলে এসটা কত পাচ্ছি না এ প্লাস বি প্লাস সি বাই টু। ঠিক আছে, পরিসীমা যদি এ প্লাস বি প্লাস সি হয়, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু। তাহলে এই বিষমবাহু যে ত্রিভুজটা, তার ক্ষেত্রফলটা আমি লিখে দিচ্ছি এখানে। লিখো বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। এটা হচ্ছে এককগুলো কিন্তু ক্ষেত্রফল বলে বর্গ একক হবে। এস কি? যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা, তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ মানে অর্ধ পরিসীমা। আর এ বি সি এগুলো কি না এস মাইনাস এ মানে হচ্ছে অর্ধ পরিসীমা থেকে একটা বাহুর বিয়োগফল, এস মাইনাস বি মানে কি অর্ধ পরিসীমা থেকে অপর বাহুর বিয়োগফল, আর এস মাইনাস সি হচ্ছে অর্ধ পরিসীমা থেকে 3 নম্বর বাহুর বিয়োগফল। হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে। তাহলে আমরা তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, চারটে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বার করলাম। প্রথমটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজ কি? √3/4 ইন্টু √3/4, এটা হোল স্কয়ার হবে, √3/4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্যের হোল স্কয়ার। আর সমদ্বিবাহু ত্রিভুজ কি? হাফ ইন্টু ভূমি ইন্টু সমান বাহুর বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? না এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এবার এই সূত্রগুলিকে প্রয়োগ করে আমরা কিছু এক্সারসাইজে অঙ্ক করবো। তোমরা কোষে দেখি 15.1 পেজ নাম্বার হচ্ছে 220। এই পেজের 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কি বলা আছে না বিরাটটি মহাজ্যোতি সদনের সঙ্গে, বিরাটটি মহাজ্যোতি সঙ্গে আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 4:3। অর্থাৎ দৈর্ঘ্য যদি 4 একক হয়, প্রস্থটা হবে 3 একক। এবার মাঠটি চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করতে হয়। মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে এটা হচ্ছে মাঠটার দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা। এরকম একটা মাঠ আছে, মাঠটার দৈর্ঘ্য মনে করো 4x মিটার, আর প্রস্থটা মনে করো 3x মিটার। তাহলে পরিসীমা কত? অতএব মাঠটির পরিসীমা কত? পরিসীমা এখানে লিখে নেবে ধরি দৈর্ঘ্য সমান হচ্ছে 4x মিটার এবং প্রস্থ সমান হচ্ছে 3x মিটার। তাহলে মাঠটির পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 4x প্লাস 3x মিটার। তাহলে 4 আর 3 7, 7 দুগুণে 14x মিটার। 14x মিটার পরিসীমা পেয়ে গেলাম। এবার মাঠটার চারদিকে একবার হেঁটে আসা হচ্ছে, এখান থেকে এখানে আসা হলো, আবার এখানে অর্থাৎ একবার হেঁটে এলে পরিসীমাটা যাবো। তাহলে শর্তানুসারে পরিসীমাটা হচ্ছে 336 মিটার। শর্তানুসারে 14x মানে পরিসীমাটা দেওয়া আছে 336 মিটার। অর্থাৎ এক্স এর মানটা কত না 336/14। তাহলে এটা কত করছে? 14 দুগুণে 28, 5 4 14 56। অর্থাৎ দৈর্ঘ্যটা পেলাম, মাঠটার দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 24 মিটার। তাহলে মাঠটার দৈর্ঘ্য যদি 24 মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত? অর্থাৎ দৈর্ঘ্যটা 24 মিটার, দৈর্ঘ্যটা 24 মিটার নয়, 4 ইন্টু 24 হবে দৈর্ঘ্যটা, আর প্রস্থটা হবে 3 ইন্টু 24। হ্যাঁ, অর্থাৎ মাঠটির ক্ষেত্রফল কত? অতএব মাঠটির ক্ষেত্রফল পেয়ে যাব, মাঠটির ক্ষেত্রফল কত পাচ্ছি না
ক্ষেত্রফল সমান কত, দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3x বর্গমিটার। যদি দৈর্ঘ্য 4x আর প্রস্থ 3x ধরা হয় তাহলে কত হচ্ছে 3 × 12 ইন্টু এক্স স্কোয়ার বর্গমিটার। তাহলে আমরা কত পাচ্ছি 12 ইন্টু এক্স এর মান কত পেয়েছি 24, তাহলে 24 এর হোল স্কোয়ার বর্গমিটার। তাহলে পেলাম কত না 12 ইন্টু 24 গুণিত 24 বর্গমিটার। তাহলে এটা গুণ করো, হ্যাঁ 24 গুণিত 24, 4 24 96 আর 24 গুণে 48, 6 9 17 576, তাকে আবার 12 দিয়ে গুণ, 6 গুণে 12, 7 গুণে 14 কে 15, 5 গুণে 11, 6 গুণে 12, 7 গুণে 14 কে 15, 5 11, আর এটা হচ্ছে 6 7 5, অর্থাৎ 2 5 6 11, 7 8 কে 9, 5 কে 6, 2 5 6 11, 7 8 কে 9, অর্থাৎ পাচ্ছি আমরা 6 9 1 2 বর্গ মিটার। অর্থাৎ মাঠটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 6 9 1 2 বর্গ মিটার। নিজেরা খানিকটা পড়বে, বাকি অঙ্কগুলি কিন্তু আমরা পরের ক্লাসে আবার শুরু করব।